আমরা আজকেও আমাদের রিকারশন যে টপিকটা আছে রিকারশন টপিকটা কন্টিনিউ করব এবং রিকারশন টপিকটা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করব। রিকারশন দিয়ে কতগুলো প্রবলেম সলভ করব এবং আমার কাছে মনে হয় রিকারশনটা আমরা কিভাবে সেন্স করতে পারি যে কোনো একটা প্রবলেম আসলে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। কেউ কি আমাকে একটু সংক্ষেপে বলতে পারবা রিকারশন জিনিসটা আসলে কি ছিল বা কি রিকারশন মানে কি? এনিওয়ান, রিকারশন মানে কি ছিল? তৈরিকৃত একটা ফাংশন হচ্ছে ওই ফাংশনটাকে হচ্ছে আবার কল করাটা রিকারশন। গুড। তো আমাদের মেইনলি জিনিসটা ছিল যে রিকারশনের মূল কনসেপ্ট আমাদের এটা ছিল যে স্যার যে আমাকে একটা ফাংশনে আমরা আছি, এই ফাংশনটা যদি স্যার আরেকটা ফাংশনকে কল করে তাহলে না, একটা ফাংশন আরেকটা ফাংশনকে কল করলে রিকারশন হবে না। একটা ফাংশন যদি ওই ফাংশনকেই কল করে, সেলফ কলিং, যে আমি আমাকেই কল করলাম, আমি আমার কাজটাই আবার করতে বললাম, তো এই জিনিসটাকেই আমরা বলতেছি হচ্ছে রিকারশন। এবং আমরা এই জিনিসটা আলোচনা করছিলাম যে একটা সাকসেসফুল রিকারশন লিখতে চাইলে অবশ্যই আমার একটা বেস কেস থাকতে হবে, অবশ্যই ব্রেক দিতে হবে। ব্রেক থাকতে হবে বা যে কোনো জায়গায় একটা টার্মিনেটিং কন্ডিশন থাকতে হবে। এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলছিলাম হচ্ছে বেস কেস বলছিলাম। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে স্যার আমরা তাহলে যদি একটা রিকারশনের যে প্রবলেমটা আমরা লাস্টের দিন লাস্ট ক্লাসে আলোচনা করে শেষ করছিলাম আমাদের ক্লাসটা, যদি তোমরা দেখতে পাচ্ছ না নিশ্চয়ই? ওকে, দেখতে পারলে আমরা বলি যে স্যার যে এই প্রবলেমটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম বা লাস্ট ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম যে স্যার আমাকে যদি কোনো একটা জিনিসে কি বের করতে বলা হয়, বলো দেখি, ফ্যাক্টোরিয়াল বের করতে বলা হয়। ফ্যাক্টোরিয়াল বের করতে গেলে আমরা কি করতে পারি? ফ্যাক্টোরিয়াল বের করতে গেলে আমরা বলতে পারি যে স্যার আমরা ওই নাম্বারটার ফ্যাক্টোরিয়াল হবে কি? ফ্যাক্টোরিয়াল হবে হচ্ছে এন ইন্টু তার পরের নাম্বারের ফ্যাক্টোরিয়াল। সো কনসেপ্ট অনেকটা এরকম ছিল যে রিকার্শন গুলোকে আসলে এইভাবে লেখে যে আমাকে যদি কখনো বলা হয় এন ফ্যাক্টোরিয়াল বের করো, তাহলে এন ফ্যাক্টোরিয়াল মানে কি? এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান, যদি এন এর মানটা কি হয়, যদি এন এর মানটা একের সমান বা একের থেকে কি হয় বলো দেখি, একের থেকে ছোট হইলে আমরা কি করব? ওয়ান বলবো। আর আদার কেসে কত? আদার কেসে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আদারওয়াইজ। আদারওয়াইজ আমরা এই পার্টটা নিয়ে কাজ করবো। তো এটা আমরা আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে, আমরা এই জিনিসটা নিয়ে কিভাবে কোড করতে হয় সেই জিনিসটা দেখছিলাম। তো আজকে আমরা কতগুলো জিনিস আলোচনা করব। তার মধ্যে শুরুতে যে জিনিসটা নিয়ে আমরা দেখতে যাচ্ছি যে তোমাদের এই ফাংশনটা আমরা পড়ছিলাম মনে আছে? যে সাপোজ পাওয়ার একটা ফাংশন পড়ছিলাম, যখন আমরা, কার কেউ যদি আমাকে বলতে পারে স্যার হ্যাঁ স্যার আপনি পাওয়ার একটা এক্স কমা ওয়াই এর একটা পাওয়ার পড়াইছিলেন, যার কাজ কি ছিল স্যার? যার কাজ ছিল স্যার এক্স টু দি পাওয়ার কার মান বের করতে হবে স্যার? তার কাজ ছিল হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। তো তোমরা আমাকে কেউ একজন একটু মাথা খাটায় বলো দেখি, যদি আমি যদি তোমাকে বলি এক্স টু দি পাওয়ার ওয়াই এর মানে কি? স্যার, ওয়াই সমান এক্স হচ্ছে এক্স ওয়াই বার হবে। করা। তুমি বলতে পারো স্যার এক্স, ওয়াই বার গুণ তুমি করবে। বললে স্যার এক্স কে আপনি ওয়াই ওয়াই টাইমস মাল্টিপ্লাই করবেন, ওয়াই টাইমস মাল্টিপ্লাই করবেন। এটা ছিল হচ্ছে স্যার এক্স টু দি পাওয়ার ওয়াই এর মূল কনসেপ্ট। এতটুকু পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? এখন তুমি বলতে পারো স্যার এটাকে আমরা রিকার্শনের কনসেপ্টে কেমনে চিন্তা করতে পারি? রিকার্শনের কনসেপ্টে চিন্তা করতে গেলে যেমন আমি যদি তোমাকে কখনো বলি থ্রি টু দি পাওয়ার ফাইভ বের করো, এটা মানে কি? তোমাদের একজন বলতে পারো স্যার এটা মানে কি? এটা বলতে পারি না যে তিন ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর? ওটা পাপ হবে? পাপ হবে না। থ্রি টু দি পাওয়ার ফোর কে কি লেখা যাবে? আবার তুমি বলতে পারো স্যার থ্রি টু দি পাওয়ার ফোর কে লেখা যাবে থ্রি ইন্টু থ্রি কিউব। তাহলে খেয়াল করছো যে আমি তিন ইন্টু তার পরেরটার পাওয়ার। তুমি যদি এর পরেরটার জন্য কত লিখতে পারো? থ্রি কিউব কে লিখতে পারো কি? থ্রি কিউব কে লিখতে পারো থ্রি ইন্টু থ্রি স্কোয়ার। তা থ্রি স্কোয়ার কে তুমি কি লিখতে পারো? থ্রি স্কোয়ার কে লিখতে পারো থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান। আর লাস্টে কত? থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান কি লেখা যায়? থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার জিরো লেখা যায় না? আর তুমি জানো না কোনো কিছুর উপর পাওয়ার জিরো হওয়া মানে কি? কোনো কিছুর উপর পাওয়ার জিরো হওয়া মানে তার মান কত? ওয়ান। 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 সো আমরা এইখান থেকে একটা রিকার্শনের ফিল পাচ্ছি। তুমি বলতে পারছো রিকার্শনের একটা ফিল পাওয়া যায়, কিরকম ফিল পাওয়া যায়? যেমন আমি যদি তোমাকে কখনো বলি স্যার এক্স টু দি পাওয়ার ওয়াই বের করেন, আচ্ছা আমি যদি স্যার আপনাকে কখনো বলি এক্স টু দি পাওয়ার ওয়াই বের করেন, তাহলে আপনি কি বলতে পারেন? তুমি বলতে পারবা স্যার এই জিনিসটার মান কত? এই জিনিসটার মান হচ্ছে ওয়ান, যদি কি হয়, যদি স্যার ওয়াই এর ভ্যালু কত হয়? ওয়াই এর ভ্যালুটা জিরো হয়ে গেলে এর মানটা কত? ওয়ান না? আর বাকি কেসে এর ভ্যালু কত কেউ কি বলতে পারবেন? তুমি বলতো স্যার বাকি কেসগুলোর জন্য আমি এটা বলতে পারি না, বাকি কেসগুলোর জন্য এর ভ্যালু হচ্ছে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। আদার কেসে কি স্যার?
এই লজিকটা বোঝার চেষ্টা করুন। আমি আবার রিপিট করতেছি, আমাকে কি বের করতে বলা হয়েছে, সবাই একটু প্লিজ মনোযোগ দাও। আমাকে বের করতে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার ওয়াই এর ভ্যালুটা বের করতে বলছে। এক্স টু দি পাওয়ার ওয়াই এর ভ্যালু বের করার জন্য ইফ দ্য ভ্যালু অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, ভ্যালু অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, দেন এক্স টু দি পাওয়ার ওয়াই উইল বি 1। এই পার্টটা আমার কাছে মনে হয় প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আর পরের পার্টটা কত, পরের পার্টটা জন্য তুমি বলতে পারো স্যার আমাকে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার ওয়াই বের করতে, তার মানে কি আমি এক্স এর সাথে তার পরেরটাকে গুণ করে দিলে আমরা মানটা পেয়ে যাবো না, তার পরের জন্য গুণ করে দিলে আমরা মানটা পেয়ে যাবো। তো তুমি বলতে পারো স্যার এটাকে কোডে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন। তো কোডে এক্সপ্লেন করার জন্য সাপোজ আমি এই পার্টটা মুছে ফেলি, এটা মুছে ফেলি। তুমি বলতে পারো স্যার আমার একটা ফাংশন লাগবে, নাম দিলাম পাওয়ার ফাংশন। পাওয়ার ফাংশনের মধ্যে আগে পাঠাবো দুইটা ইন্টিজারকে পাঠাবো, দুইটা ইন্টিজারকে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, এখন বলো দেখি পাওয়ারের কাজ কি। তাহলে তুমি বলতে পারো ইন্টিজার পাওয়ার, ইন্টিজার এক্স কমা ইন্টিজার ওয়াই এর। এখন যারা একটু হলে মনোযোগ দিচ্ছে তাদের বোঝা উচিত যে, স্যার আমার যদি ওয়াই এর মানটা কত হয় স্যার, যদি ওয়াই এর মানটা কত হয় স্যার, যদি ওয়াই এর মানটা 0 হয় তাহলে রিটার্ন করবো কতকে, 1 করবে। রিটার্ন করবো 1 কে স্যার। যদি কখনো ওয়াই এর মানটা 0 হয়ে যায়, এক্স টু দি পাওয়ার ওয়াই এর মধ্যে ওয়াই এর মানটা 0 হয়ে গেলে রিটার্ন করবো 1 কে। আর এছাড়া কাকে রিটার্ন করবো, এছাড়া স্যার রিটার্ন করব এক্স ইন্টু পাওয়ার এক্স। এই পার্টটা বুঝো কিনা, জি স্যার। তোমাদের এই পার্টটা তোমাদের হজম হয় কিনা। তুমি বলতে পারো স্যার আমাকে বলছে স্যার এক্স টু দি পাওয়ার ওয়াই বের করতে, তাহলে আমরা যে কাজটা করলাম, আমরা যদি বলি স্যার ওয়াই এর ভ্যালুটা 0, তাহলে ওয়াই এর ভ্যালুটা 0 হলে স্যার আমরা 1 রিটার্ন করব। আর যদি আদারওয়াইজ এলস লেখা লাগে না, নর্মালি রিটার্ন দিলেই বোঝা যায়, কারণ ওইটা বাদে নিচে নেমে আসতেছে। তো সেই কেসে আমরা কি করি, সেই কেসে আমরা হচ্ছে এক্স ইন্টু পাওয়ার অফ এক্স মাইনাস 1 কে কল করি। So, আমি যদি এই জিনিসটি একটু রান করে দেখাইতে চাই, তো আমাকে দুইটা নেই এ বি, তুমি দুইটা স্ক্যান করো। পাওয়ার এ কমা বি, আমরা একটু কোডটাকে কনভার্ট করে নিলাম যে আমি স্যার দুইটা নাম্বার কি করলাম, আমি স্যার দুইটা নাম্বারকে ইনপুট নিলাম এ আর বি, এবং কল করলাম কি স্যার, কল করলাম হচ্ছে স্যার এ টু দি পাওয়ার বি কল করে ফেললাম, এ টু দি পাওয়ার বি কল করে ফেললাম, এবং এই জিনিসটাকে আমি লাস্টে গিয়ে রেজাল্টটাকে প্রিন্ট করে দিলাম। So, আমি যদি কল রান দিই, রান দিলে আমি যদি আপনাকে বলি 5 আর 2, তাহলে 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পেলাম, 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 পেয়ে গেলাম, 5 স্কোয়ার ইকুয়াল টু 25 পেয়ে গেলাম। তো আমরা বুঝতে পারছি জিনিসটা কিভাবে করতে পারি। সো এই জিনিসটি একটু ভালো করে ধরতে হবে। সো এখন তোমাদেরকে, তাহলে আমি আবার রিপিট করতেছি কোশ্চেনটা স্যার আমার যদি কখনো পাওয়ার ওয়াই 0 হয়ে যায় তাহলে আমরা 1 বলে দিব, আর বাকি কেসে পরের জন্য কল করবো। এখন আমি যদি তোমাকে কখনো পরীক্ষায় এইটা কোডটা দিয়ে দিই, কোডটা দিয়ে বলি রিকারশন ট্রি ড্র করো 5 কিউবের জন্য, তো তুমি বলতে পারো স্যার 5 কিউবের জন্য রিকারশন ট্রি ড্র করতে বলছো, তার মানে এইটা না স্যার পাওয়ার 5,3। তাহলে পাওয়ার 5,3 মানে কি, এখানে কি ওয়াই এর ভ্যালুটা 0 আসছে, এখানে তো ওয়াই এর ভ্যালু 0 না, তার মানে কি কল হবে, তাহলে মানে কল হবে হচ্ছে স্যার 5 ইন্টু পাওয়ার কত আসবে 5,2। এখন এখানে তুমি বলতে পারো স্যার আবার রিকারশন কল হইলো, এখানে কি ওয়াই এর ভ্যালুটা 0 আছে স্যার, ওয়াই এর ভ্যালুটা 0 না, তার মানে এখানে কি কল হবে, এখানে স্যার কল হবে হচ্ছে আবার 5 ইন্টু পাওয়ার 5,1। এখানে কি স্যার 0 আছে, এখানে হচ্ছে 0 আসে না, তার মানে কত, এখানে 0 আসে, তার মানে এর জন্য আবার কত কল হবে, এর জন্য আবার কল হবে স্যার 5 ইন্টু পাওয়ার 5,0। যারা একটু হলে মনোযোগ দিচ্ছে তাদের বোঝা উচিত যে স্যার এই তো স্যার বেস কেস হিট করছে, স্যার বেস কেসে হিট করছে, বেস কেসে হিট করে এর ভ্যালুটা কত পাচ্ছি স্যার, এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে স্যার আমরা কত, এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 1। আর কি কাজ করবে না, এখন সে ব্যাক করে করে আগের জায়গায় চলে আসবে। তার কি কি কাজ করা বাকি আছে, এর টুকের মান 1, তাহলে এই একের সাথে এই 5কে গুণ করে মানটা পাবে, দেন ওই মানের সাথে 5কে গুণ করবে, দেন ওই মানের সাথে 5কে গুণ করে, মানে আলটিমেটলি সে এই জিনিসটার মান পেয়ে যাবে না,
5 into 5 into 5 into 1. বুঝতে পারছেন? বুঝা যায়? Yes, sir. ওকে, গুড। তো আমরা এখান থেকে কিছুটা হলেও একটা আইডিয়া করতে পারলাম যে স্যার কিভাবে কাজটা করে, কিভাবে আমার কাজটা করে। সেই পার্টটা একটু নিজ দায়িত্বে পড়ে নেবেন। ফ্যাক্টোরিয়াল, সরি, কিভাবে পাওয়ারটা কিভাবে বের করতে হবে। এবং খেয়াল করো, যারা পাওয়ার পড়ছিলে এর আগে তারা তো নিশ্চয়ই বুঝতে পারছে স্যার আসলে এটা কিন্তু এমন না যে খুব আহামরি কোনো একটা কিছু করে ফেললাম, বাট লুপ খাটায় করলে কোডটা যতটুকু বড় হয় বা কোডটা দেখতে যতটা এলিগেন্ট লাগে, এর থেকে কিন্তু এই জিনিসটা অনেক বেশি, মানে জিনিসটা দেখতেই সুন্দর লাগে যে তুমি খুব ফাস্ট ওয়েতে করে ফেললা। Okay, তো আমার মনে হয় এই পার্টটা কিছুটা হলেও আমরা বুঝতে পারছি। বা ওকে, গুড, তাহলে আমরা এই পার্টটা ক্লিয়ার। এখন তোমাদেরকে আমি একটা কোশ্চেন করে দেখি, কয়জন আমাকে এই পার্টটা বলে যে একটা কোশ্চেন লিখি দেখি এই পার্টটা কথা। প্রিন্ট প্রিন্ট দ্য সাম অফ দেখো কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে স্যার আমাকে বলা হয়েছে যে প্রিন্ট দ্য সাম অফ অল দ্য ন্যাচারাল নাম্বার আপ টু এন। ন্যাচারাল নাম্বার মানে কি, তুমি বলতে পারো স্যার 1 থেকে শুরু করলে তো ন্যাচারাল নাম্বার গুলো শুরু হয়। তাহলে আমি যদি আপনাকে এমন একটা কোড বলি যে স্যার আমাকে এই জিনিসটা যোগ করতে বলা হয়েছে, যে আমি যদি বলি এন এর মান 5 বলি, তাহলে তুমি কি করবা? তুমি বলবা স্যার আসলে 1 থেকে শুরু করে কত পর্যন্ত যোগ করব? স্যার 5 পর্যন্ত যোগ করব, তাই না? তো এই জিনিসটা কেমনে করতে পারি এনিওয়ান? পার্টটা কেমনে করতে পারি? যারা ফ্যাক্টোরিয়ালটা বুঝছিলা, আসলে এটা কিন্তু এই ফ্যাক্টোরিয়ালের, তাই না? ফ্যাক্টোরিয়ালে তুমি কি করছিলা? 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সবগুলো গুণ করতা। এবার তুমি কি করতেছো জাস্ট বলো দেখি যোগ স্যার, করবো। এখানে জাস্ট তুমি যোগ করতেছো। So, তোমার যদি ফাংশনটার নাম থাকে ধরো এরকম যে সাম, সামের মধ্যে তুমি যদি এন দাও, তাহলে এর মান কত? তুমি বলতে পারো স্যার এর মান হচ্ছে 1। যদি এন এর ভ্যালুটা কত আসে, এন এর ভ্যালুটা আমার 1 এর সমান বা 1 এর থেকে ছোট আসে। আর আদারওয়াইজ কি করবা? আদারওয়াইজ জিজ্ঞাসা করবা এন প্লাস সাম এন মাইনাস 1। বুঝলা? মানে ধরো তুমি এইভাবে চিন্তা করো যে স্যার আমাকে বলা হয়েছে সাম 5 করা। সাম 5 মানে কি? সাম 5 মানে হচ্ছে স্যার আমাকে 1 থেকে শুরু করে কত পর্যন্তকে যোগ করতে হবে? স্যার 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যোগ করতে হবে। তাহলে 1 থেকে শুরু করে যখন আমি স্যার 5 পর্যন্ত যোগ করব, তাহলে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যোগ করা মানে কি? 5 প্লাস 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, তারপর 4 প্লাস 1 থেকে শুরু করে 3 পর্যন্ত। এভাবে একটা সার্টেন টাইমে তুমি 1 সময় গিয়ে ব্রেক হয়ে গেল। সো এটাও একটা সিমিলার টাইপের প্রবলেম। আমার কাছে মনে হয় একই জিনিস, এটা তোমাদের বোঝানোর কোনো মানে দরকার নেই। তোমরা এই পার্টটা নিজেরা কোডটা করে নিও, কোডটা করে নিলে পারবা। ওকে, নেক্সট চলে আসি, আমরা একটা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করি, বা জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়, বা তোমরা অনেকে নিশ্চয়ই জানো। সেটা হচ্ছে ফিবোনাচি সিরিজ। ফিবোনাচি সিরিজ জন্য কি ছিল কি বলতে পারবেন এনিওয়ান? স্যার আগেরটার সাথে যোগ হয়, মানে ফার্স্টে যেটা নাম্বার। স্যার মানে দুইটার যোগ, ফার্স্টে দুইটার দুইটার যোগ যোগফল হচ্ছে তৃতীয়টা। দেন। এটা আচ্ছা, হচ্ছে ঠিক আছে। ফিবোনাচি। সো ফিবোনাচির কনসেপ্টটা অনেকের কাছে ক্লিয়ার। তো ফিবোনাচির মূল কনসেপ্ট ছিল স্যার ফিবোনাচি সিরিজের প্রথম দুইটা পদ, মানে 0 নাম্বার ইন্ডেক্সের পদ আর 1 নাম্বার ইন্ডেক্সের পদটা ফিক্সড। মানে 0 নাম্বার মানে তো বুঝতেছো এর কাউন্টিং এর মতো 0 থেকে কাউন্টিংটা শুরু হয়। তাহলে প্রথম পদটা কত? 0, পরের পদটা হচ্ছে 1। এই দুইটা ফিক্সড ফিবোনাচির জন্য। এর পরের গুলোর জন্য কি হয়? এর পরের গুলোর জন্য স্যার যেটা হয় যে স্যার এই দুটা যোগ হয়। তাহলে 0 আর 1 কে যোগ করলে কত আসবে? 1। 1 আর 1 কে যোগ করলে হচ্ছে 2। 1 আর 2 কে যোগ করলে 3। 2 আর 3 কে যোগ করলে 5। 3 আর 5 কে যোগ করলে 8। তাহলে আমরা বলতে পারি স্যার প্রথম দুইটা কি স্যার? প্রথম দুইটা হচ্ছে স্যার আমার ফিক্সড। আর পরের গুলোর জন্য কি আসবে স্যার? পরের গুলোর জন্য আমরা বলতে পারি হচ্ছে আগের যে দুইটার যোগফল প্রিভিয়াস 2 নাম্বার। তাহলে সাম অফ প্রিভিয়াস 2, আগের দুইটার যোগ করে বের করে ফেলতে পারবো। কেউ কি আমাকে বলতে পারো স্যার এটা কিভাবে করা যেতে পারে এনিওয়ান? কেউ একটু আমাকে আইডিয়া দিতে পারো? এর সাথে -2 ফিবোনাচি যেটা ধরবো, দেন হচ্ছে প্লাস এন এর সাথে -1 আচ্ছা, ঠিক এরকম আছে। করে। আর 0 আর 1 হলে ওইটা রিটার্ন করে দিবা। ওকে, গুড।
তাহলে আমরা বলতে পারি স্যার আমরা একটা ফাংশন লিখে ফেলি, ফাংশনটার নাম দিলাম হচ্ছে ইন্টিজার, নাম দিলাম ফিবোনাচি, বানান ঠিক লিখে থাকি, ইন্টিজার পাঠাইলাম। এখন এটা ফাংশনটা লেখো, দেখি দেখো এই পার্টটা খুব ইন্টারেস্টিং, তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগবে অন্য কারণে। ফিবোনাচি, তাহলে এর মধ্যে ইন্টিজার এন দিলাম। এখন একটু মনোযোগ দাও তোমরা। এখন বলো যদি এন এর মানটা যদি 0 হয় তাহলে কি করবা? 0 রিটার্ন করে দেবো। রিটার্ন 0 করে দেবো। বলতে স্যার রিটার্ন তখন 0 করে দিব, কারণ 0 নাম্বার পথ কত, 0 নাম্বার মানে হচ্ছে আলটিমেটলি 0 নাম্বার ইন্ডেক্সের পথটা কত। তুমি বলতে পারো স্যার 0 নাম্বার ইন্ডেক্সের পথটা হচ্ছে স্যার 0। আর আমার যদি জিনিসটা কত হয় বলেন দেখি স্যার, জিনিসটা যদি আমার 1 নাম্বার পদ হয়, সাপোজ ফিবোনাচি, সরি ইফ ইফ n ইজ ইকুয়াল টু কত হয় বলেন দেখি, ইফ n ইজ ইকুয়াল 1 হয় তাহলে রিটার্ন করবো কাকে? রিটার্ন 1 কে। রিটার্ন করবো 1 কে। আর এগুলা ছাড়া কাকে রিটার্ন করবো? এগুলো ছাড়া ছাড়া আমি রিটার্ন করবো না, আগের দুইটা যোগ করলে যেটা পাবো। তাহলে এইটার জন্য কি করবা তুমি বলবা স্যার, যেমন সাপোজ তুমি বলবা যে ফিবোনাচি 7 কত, তুমি বলো আরে ফিবোনাচি 7 মানে হচ্ছে ফিবোনাচি 5 আর ফিবোনাচি 6 কে যোগ করলে যেটা পাবো সেটা না। তাহলে তুমি এক কথায় বলতে পারো, তাহলে দেয়ারফর ফিবোনাচি n উইল বি দ্য সাম অফ ফিবোনাচি n মাইনাস 1 প্লাস -2 ফিবোনাচি n মাইনাস 2। লজিকটা বোঝার চেষ্টা করো আমাকে, এবং আমাদেরকে একটু বুঝতে হবে যে আমাদের কিছু কিছু প্রোগ্রামে, এবং এমন অনেক প্রোগ্রামই থাকে যেখানে আমার মাল্টিপল বেস কেস থাকতে পারে। মাল্টিপল বেস কেস মানে কি, যে দুইটা টার্মিনেটিং কন্ডিশন, যে একটাই থাকবে তা না। যেমন এখানে আমরা বললাম যে এন এর মান যদি কখনো 0 হয়ে যায়, এন এর মান 0 হয়ে গেলে 0 রিটার্ন করব, এন এর মান 1 হয়ে গেলে কত রিটার্ন করব? 1 রিটার্ন করব। আর আদার দেন দ্যাট আই উইল রিটার্ন দ্য সাম অফ প্রিভিয়াস টু ফিবোনাচি নাম্বার। ওকে গুড। তাহলে আমরা, তুমি বলতে পারো স্যার একটা মানে একটু একটা এক্সাম্পল করে দেখান, আগে দেখি এটা কাজ করে কিনা। তো কোডটাকে একটু মডিফাই করে নিই। ফিবোনাচি এ দিলাম, রেজাল্ট রান দিই। রান দিলে যদি আমি বলি 5 নাম্বার, 5 না ধরো 6 নাম্বারটা দিই, 6 নাম্বারের জন্য কত আসছে? 8। একটু মনোযোগ দিচ্ছ তারা বুঝতে পারো স্যার এটা হচ্ছে 0 1 2 3 4 5, সরি 4 5 6। 6 নাম্বারের জন্য কত আছে? 6 নাম্বারের জন্য আছে হচ্ছে 8 চলে আসবে। 8 তোমার চলে আসে। ফিবোনাচির এই পার্টটা আমরা কিছুটা ক্লিয়ার না। তুমি বলতে পারো স্যার আসলে এই পার্টটা কাজ করে কিভাবে? যেমন আমি যদি তোমাকে বলি স্যার এটা ট্রি আঁকে, তোমাদের যদি ট্রি আঁকতে বলি, যেমন আমি যদি তোমাকে ট্রি আঁকতে বলি, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি বলি ফিবোনাচির 4-এর জন্য ট্রিটা আঁকো, 4-এর ট্রিতে কত আসবে কি বলতে পারবো স্যার? তুমি বলতে পারো স্যার 4-এর ট্রিতে আসবে কত? তুমি বলতে পারো স্যার 4-এর ট্রিতে আসবে হচ্ছে স্যার ফিবোনাচি 2 প্লাস ফিবোনাচি কত? 3। এটা ক্লিয়ার? এখন তুমি বলতে পারো স্যার ফিবোনাচি 2 এর ট্রিতে কত আসবে? ফিবোনাচি 2 এর ট্রিতে আসবে হচ্ছে ফিবোনাচি 0 প্লাস ফিবোনাচি 1। আর এই 3 এর জন্য কত আসবে? তুমি বলতে পারো স্যার এই 3 এর জন্য আসবে হচ্ছে ফিবোনাচি 2 প্লাস ফিবোনাচি কত বলো দেখে স্যার একটু, ফিবোনাচি 1। আবার এই ফিবোনাচি 2 এর পরিবর্তে কি লিখতে পারো? ফিবোনাচি 1 প্লাস ফিবোনাচি 0। এখন যারা ক্লাসটা ফলো করতেছো তাদের বোঝা উচিত স্যার আমি কিন্তু বেস কেস গুলো হিট করে ফেলছি। বেস কেস গুলো কেমনি হিট করছি? কারণ ফিবোনাচি 0 এর মান কত স্যার? ফিবোনাচি 0 এর মান 0, কারণ আমরা বলছি 0 হইলে 0। 1 এর মান কত স্যার? 1 এর মান হচ্ছে 1। এই 1 এর মান কত স্যার? এই 1 এর মান হচ্ছে 1। এই 0 এর মান কত স্যার? 0। এটার মান কত স্যার বলেন দেখি স্যার? 1। তাহলে আমি কতকে যোগ করতে হবে স্যার বলেন দেখি? আমাকে যোগ করতে হবে স্যার 0 প্লাস 1 প্লাস 1 প্লাস 0 প্লাস 1, আলটিমেটলি কত বলেন দেখি স্যার? 3। এবং আমরা যদি একটু পৃষ্ঠাটা উল্টায় এটা উপরে যাই, উপরে গেলে দেখবো স্যার ফিবোনাচি 4 এর মান কত? ফিবোনাচি 4 এর মান কিন্তু স্যার এই যে দেখেন স্যার কত আছে? 3 আছে। বুঝতে পারছেন কেমনে আসছে ফিবোনাচি 4টা? পরীক্ষায় যদি কখনো আমি বলি রিকারশন ট্রি অঙ্কন করতে বা রিকারশন ট্রি ড্র করতে, আমাকে কিন্তু এটা লিখে দেখাইতে হবে। এটা না লিখে দেখালে আমি আপনাকে নাম্বার দিব না। কারো কাছে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এই পার্টে। স্যার ফিবোনাচি জিনিসটাকে আরেকটু যদি এক্সপ্লেইন করতেন।
ফিবোনাচি জিনিসটা কি? ফিবোনাচি জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যে তার আগের দুইটা জিনিসকে যোগ করে দেয়। তাহলে তোমাকে যদি কখনো বলা হয় ফিবোনাচির জন্য, যেমন ফিবোনাচি, যেমন এখানে খেয়াল করো, যেমন এই 3 নাম্বার, এই পদটা আগের দুইটাকে যোগ করলে কত আসে? যে 1, আর 1 কে যোগ করলে কত পাওয়া যায়? 2। তাহলে এই দুইটাকে যোগ করে আমি এটা লিখতেছি। সিমিলারলি এইটা আর এইটাকে যোগ করে কোনটা লিখবো? এটা লিখবো। সো ফিবোনাচি মানে হচ্ছে আগের দুইটা যোগফল, এমন একটা ধারা যেই ধারার যে কোনো পদ হচ্ছে তার আগের দুই পদের যোগফল। এখন তুমি বলতে পারো, স্যার এটা যদি কখনো করতে হয় তাহলে তো আমাকে প্রথম দুইটা পদ বলে দিতে হবে না স্যার? তাহলে মনে রাখতে হবে ফিবোনাচি ধারা যে বানাইছে মিস্টার ফিবোনাচি, সে যে কাজটা করছিল সে তার বলে দিছিল যে এই ধারার প্রথম পদ কত, এই ধারার প্রথম পদ 0 আর পরের পদ কত? 1। এইবার তোমরা বাকি পুরা ধারা বানায় নাও, বাকি তোমরা পুরা ধারাটা বানায় নাও। কিন্তু স্যার আমরা আরো যখন কোনো ফোরেরটা কোশ্চেন আমার করছি মনে হয় না থাকার তখন 3 আর 2 হওয়ার কথা ছিল। 3 আর 2 তো লিখছি যে, এই যে 3 আর 2, তুমি আর 3 আর 2টা জানো? 4 এরটা যখন করছো, এটাই তো বুঝাইলাম এতক্ষণ ধরে, তুমি যখন 4 এরটা করছো, 4 এরটা মানে কি? তুমি বলতে পারো স্যার 4 এরটা মানে হচ্ছে স্যার 3 আর 2 এরটা, ঠিক আছে তোমার কথাটা 3 আর 2, 2 মানে কি? 2 মানে হচ্ছে 0 আর 1 এরটা। 0-র মান কত? 0-র মান 0, 1-এর মান কত? 1। আর 3 মানে কত? 3 মানে হচ্ছে 2 আর 1 এরটা। তুমি তো 1-এর মান সরাসরি জানো, কিন্তু 2 এর মান কি জানো না? 2 এর মান মানে কি? 2 এর মান হচ্ছে 0 আর 1 এরটা। 0-র মান তুমি খালি 0 আর 1 জানো, 0 1 বাজার কারোটা জানো না। তো তুমি জিনিসটা ভাইঙ্গা কোথায় নিয়ে আসলা? 0 1-এ নিয়ে আসলা। তো এটাই তো ছিল আমাদের রিকার্শনের মূল কনসেপ্ট, যে আমার স্যার জিনিসটা কি হবে স্যার? জিনিসটা আলটিমেটলি কমতে থাকবে, কমতে কমতে একটা সার্টেন টাইমে গিয়ে কিসে হিট করবে স্যার? একটা সার্টেন টাইমে গিয়ে জিনিসটাকে বেস কেসে হিট করবে। বেস কেস যদি আমি না দিতাম, বেস কেস না দিলে কি হইতো? এটা কন্টিনিউয়াসলি অসীম পর্যন্ত চলতে থাকতো, কারণ এইভাবে নিচের দিকে নামতেই থাকতো, নিচের দিকে নামতে নামতে কোনো মান সে পাইতো না। যেমন আমি যদি এই জিনিসটা, আমরা গতকালকে এটা নিয়ে অনেক আলোচনা করছিলাম, অনেক এক্সাম্পল দেখাছিলাম, তোমরা যদি একটু গতকালকের ভিডিওটা দেখো, যেমন আমি যদি এখানে বেস কেস গুলো না দিতাম তাহলে কি হয়ে যেত স্যার? তাহলে যে জিনিসটা হইতো যে স্যার আমার জিনিসটা চলতেই থাকতো। তো আমার তো এখানে একটা নাম দিতে হবে 5, এবং চলতেই আছে চলতেই আছে, এবং একটা সার্টেন টাইমে সে গিয়ে কি থেমে যাইতো। আমরা গতদিন আলোচনা করছিলাম। এবং তোমার যদি কোনো কারণে, যেমন একটা বেস কেস দিয়া, সাপোজ তুমি একটা দিছো আরেকটা দিতে ভুলে গেছো সাপোজ, তখনও যে কাজটা হবে, তুমি যদি এখানে 5 দাও, তখনও সে চলতে থাকবে। কেন চলতে থাকবে? কারণ তো সে, মানে তাকে থামানোর উপায় থাকতে হবে, কারণ তাকে থামানোর দুইটাই উপায় আছে। খেয়াল করছো কিনা? যারা একটু ট্রিটা বুঝছো, ট্রিটা বুঝলে খেয়াল করছো, তারা তোমরা বুঝতে পারছো যে স্যার একটা সার্টেন মোমেন্টে গিয়ে সে 0 আর 1 হয়ে যায়। এখন তুমি যদি 1-এর জন্য কেস না বলে দাও, তাহলে তখন সে কি করবে? তখন তো সে আবার ওই 1-এর জন্য আবার কত করবে? 0 প্লাস -1 করে ফেলবে, কারণ আগের দুইটার যোগফল তো -1, তো সে জানে না, তো -1-এর জন্য আবার -2 -3 করে ফেলবে। তো এইভাবে করতে করতে সে কোথায় চলে যাবে বলো দেখি? তোমার অসীমে চলে যাবে। তো তুমি যদি কখনো দেখো যে তুমি একটা, মানে রিকার্সিভ প্রোগ্রাম লিখলা, রিকার্সিভ প্রোগ্রাম বা রিকার্শন লিখলা, বা রিকার্শন তোমার মানে থামে না, বা ইনফিনিটি পর্যন্ত চলতেছে, তার মানে কি? তার মানে তোমাকে বুঝতে হবে যে তুমি স্যার মাঝখানে কোনো একটা গাপলা করছো, মাঝখানে কোনো একটা ঝামেলা করে ফেলছো। ওকে, গুড। কারো কাছে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এই পার্টে। কারো কোশ্চেন? স্যার আমরা এটা তো হচ্ছে লাস্টে আলটিমেটলি সামটা আমরা প্রিন্ট করতেছি, বাট সিরিজটা যদি প্রিন্ট করতে চাই তখন কি মেইন মেইন ফাংশনে ফাংশন একটা লুপ লুপ চালায় চালাবো? তোমাকে প্রতিটা পদের জন্য প্রিন্ট করতে হবে। ভেরি গুড কোশ্চেন। তুমি যদি বলতে চাও যে স্যার আমাকে ফিবোনাচি, একটা ফিবোনাচি সিরিজের প্রথম 5টা নাম্বার প্রিন্ট করতে হবে, প্রথম 5টা নাম্বার প্রিন্ট করতে হবে, তার মানে কি? তার মানে, মানে 50i? হ্যাঁ, মানে তোমার এখন তো তোমার আলটিমেটলি বললাম যে তুমি সিরিজের এইটা দ্বারা কি বুঝায়? এটা দ্বারা বুঝায় যে সিরিজের একটা টার্ম বের করে দেয়, তাই না? এখন তোমাকে যদি আমি বলি যে সিরিজের 5টা টার্মই প্রিন্ট করো, তাহলে তোমার কাজটা কি? তুমি কাজটা হচ্ছে যে তুমি বলতে পারো স্যার আমাকে একটা লুপ লিখতে হবে যে ফর আই এর মান কত। আই এর মান আমি যাবো হচ্ছে, ধরো আমি এখানে ইন্টিজার দিয়ে দিই, আইটাকে ইন্টিজার বানিয়ে দিই। তাহলে আই, এবং আই এর মান কত থেকে স্যার? আই এর মান আমি স্যার 0 থেকে শুরু করব, এবং আই এর মান কত পর্যন্ত যাবো স্যার? আই এর মান আমি যাবো এ পর্যন্ত, কারণ এ হচ্ছে আমার ইনপুট, এবং প্রতিবার আই এর মানটা কত করে বাড়াবো? এক এক করে বাড়াবো। আর এখানে আমি কি কল করব স্যার? এখানে আমি কল করব হচ্ছে এই জিনিসটাই কল করে দিব। কার জন্য কল করবো লুপটা? তুমি বলতে পারো স্যার লুপটা কল করতে হবে কিন্তু আই এর জন্য। প্রথমবার ফিবোনাচি সিরিজে 0 নম্বর পদটা বের করব, তারপরে কত নম্বর পদটা বের করবো, তারপরে 1 নম্বর পদটা বের করবো, তারপরে 2 নম্বর পদটা বের করবো, এইভাবে যাবো। এবং আমি যদি রান দিই, আমাকে যদি বলা হয় 5 যদি দিই, দেখছো
0 1 1 2 3 5 ফিবোনাচি সিরিজটাই প্রিন্ট হয়ে গেছে। So আমি যদি এখানে 10 দিই, তাহলে ফিবোনাচি সিরিজের ফার্স্ট 10 টার্ম প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে, গুড। আচ্ছা ঠিক আছে, এটা করে নিয়ে এই জি টাইপের স্যার। প্রবলেমগুলো ভালো একটা কোশ্চেন ছিল, এই টাইপের জিনিসগুলো পরীক্ষা আসতে পারে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এটা বুঝতে পারছি। এখন নেক্সট চলে আসি আরেকটা প্রবলেম একটু আলোচনা করি, তোমাদের কতগুলো প্রবলেম দেখাই। যেমন এই প্রবলেমটা, যেমন এখানের এই ফার্স্ট প্রবলেম যেটা আছে এটা একটু আলোচনা করার চেষ্টা করি। এখানে কাজটা কি বলছে কি, যে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড জিসিডি ইউজিং রিকারশন, এর মানে কি একটু বুঝতে পারবেন? এনিওয়ান? জিসিডি স্যার বের করতে জিসিডি বলছে বের রিকারশন করতে দিয়ে, বলছে ভালো রিকারশন ভালো দিয়ে। মতো বুঝতে পারছি। এখন বলো, তুমি আমাকে বলো জিসিডি কেমনে বের করে? এনিওয়ান? স্যার ম্যাক্সিমাম মিনিমাম নিব, দেন দুইটাকে ভাগ করে দিলে আচ্ছা, যতক্ষণ তুমি না বলতে পর্যন্ত পারছো, জিরো আসে। তুমি বলছো ম্যাক্সিমাম মিনিমাম নিব, যতক্ষণ না ভাগ করলে রেজাল্টটা 0 আসে ততক্ষণ পর্যন্ত ভাগ করে যাব। তো এইটাই ছিল আসলে জিসিডি বের করার মূল কনসেপ্ট। আমরা আসলে দেখি জিনিসটাকে আমরা রিকারশন দিয়ে কেমনে কল করতে পারি, কিন্তু যারা রিকারশনের কথাটা শুনছো তাদের বোঝা উচিত যে স্যার রিকারশন মিনস হচ্ছে যে আমাকে আমাকে আমার যে ফাংশনটা আছে, আমার ফাংশনটাই আমাকে কি করতে হবে বলেন দেখি, আমাকে আবার কল করতে হবে। এটাই হচ্ছে রিকারশনের মূল কনসেপ্ট। তুমি যদি একটু আসো যে স্যার আমি যদি একটা নাম্বার দেই, সাপোজ 3 আর 17, একটু বুঝো। 3 আর 17, 3 17-র জন্য আমি জিসিডি কিভাবে বের করতে পারি? তুমি বলতে পারো স্যার আমি প্রথমে এটাকে আহ 5 দিলে 15 আসে, কিন্তু আমার এখানে কত আসবে স্যার বলেন তো? এখানে আসলে 2 এর জন্য আমি বলতে পারি আবার এই 3টা এখানে চলে আসে স্যার, দেন কত আসবে? তুমি বলতে পারো স্যার এটা হবে হচ্ছে স্যার আমার 1 2 দিয়ে 1, তারপরে আবার কত স্যার, তারপরে আবার 2 এখানে চলে আসবে স্যার, দেন 2 এর জন্য আমি বলতে পারি স্যার এটা কত স্যার, এটা আসবে হচ্ছে 0, এটা আসবে হচ্ছে স্যার 2, দেন 1। এখন কি আর ভাগ করতে পারতেছো? এখন তুমি আর ভাগ করতে পারতেছো না। সো এই মোমেন্টে আমরা বলতে পারি এই মানটা কত, এই যে মানটা, এই মানটা আমার কি, এটা ছিল আমার জিসিডি। তুমি বলতে পারো স্যার আগের লাইন দিয়েও বোঝা যায়, আগের লাইন দেবে এখানেও বোঝা যায় যে এইটা 0 চলে আসছে, তার মানে আগের লাইনের 1টা আমার অ্যান্সার, বা এইভাবে তুমি আসলে বলতে পারো। তুমি বলতে পারো স্যার আরেকটা এক্সাম্পল দেন, যেমন এটা যদি আমাকে কখনো এটা থাকতো 2 আর 6, তাহলে এর জিসিডিটা তুমি কেমনে বের করতে? জিসিডি তুমি বের করতে স্যার 2 কে তুমি 6 দ্বারা ডিভাইড করতে, কতবার যাচ্ছে স্যার? তুমি বলতে পারো স্যার যাচ্ছে হচ্ছে 3 বার 6, এখানে কত স্যার 0। এবার 0 কে তুমি কত দ্বারা ভাগ করার কথা? 2 দ্বারা ভাগ করার কথা না? তো তুমি বলতে পারো স্যার এখন এই অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে এইটা, এটা হচ্ছে জিসিডি। এখন তোমরা আমাকে বলতে পারো স্যার আসলে জিনিসটাকে আমরা কিভাবে রিকারশন দিয়ে চিন্তা করতে পারি, প্লিজ এই লাইনটা বোঝার চেষ্টা করো। সাপোজ আমরা ধরে নেই, সবাই এটা মনোযোগ দাও, ধরে নেই যে এই যে মানটা আছে, এই মানটা কি, এইখানে যে আছে এর নাম হচ্ছে এক্স আর এর নাম হচ্ছে ওয়াই, এটার নাম হচ্ছে এক্স, এটার নাম হচ্ছে, তাহলে প্রতিবার এটার নাম কি, প্রতিবার এর নাম কি, এ হচ্ছে আলটিমেটলি এক্স এর জায়গায় চলে আসবে, এ আলটিমেটলি কার জায়গায় চলে আসবে, এ হচ্ছে ওয়াই এর জায়গায় চলে আসবে। এ হচ্ছে এক্স এর জায়গায়, এ হচ্ছে ওয়াই এর জায়গায়। কেউ কি আমাকে বেস কেসটা বলতে পারবা? বেস কেস? স্যার যখন ওয়াই ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। হ্যালো?
জি স্যার। ইয়েস স্যার। জি স্যার, শোনা আমি যাচ্ছে। আমি Yes, sir. আমি কখন ডিসকানেক্ট হয়ে গেছিলাম? স্যার ওই যে বেস কেস যখন আজ করবেন স্যার। বেস কেস। ও ও বেস কেস আস করে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। বলো তোমার বেস কেস কত? স্যার ওয়াই যখন 0 হবে, হবে। ওয়াই যখন 0 হবে, তারপরে এন্ড স্যার এক্স 1 হবে যখন, না এক্স 1 হবে স্যার, এটা কোনো না স্যার, ওয়াই যখন 0 হবে স্যার এটাই তো। y0 হলে রিটার্ন করবে কাকে? রিটার্ন এই করবে স্যার স্যার। রিটার্ন করবে স্যার এক্স কে। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা কারা কারা উত্তর দিচ্ছ। তোমরা উত্তর দিচ্ছ হচ্ছে মেয়েদের উত্তর দিচ্ছে, আর কে বলছিল শহীদ। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুইজনকে আমি না এক এক নাম্বার করে বোনাস দিয়ে দিব। ঠিক আছে, কারণ আমি জিজ্ঞেস করছিলাম, দুই দিতে চাইছিলাম, বাট যে বলতে পারছে। এরপর থেকে একটু চিন্তা করবো, স্যার যখন জিজ্ঞেস করবে একটু বলে ফেলবো কি আসতে পারে। তো এখানে খেয়াল করো, তোমরা বলতে পারো স্যার এখানে বেস কেসটা কি। বেস কেসটা হচ্ছে অনেকটা এরকম, সবাই একটু প্লিজ মনোযোগ দাও। স্যার আমার বেস কেসটা হচ্ছে স্যার যখন আমি ওয়াই এর ভ্যালুটা স্যার কত, ওয়াই এর ভ্যালুটা স্যার যখন জিরো, ওয়াই এর ভ্যালুটা স্যার যখন জিরো, তখন আমি রিটার্ন করবো কাকে স্যার? তখন স্যার রিটার্ন করবো কাকে? একটু মনোযোগ দাও তো স্যার। তুমি বলছো স্যার রিটার্ন করবো আমি এক্স কে, এই লাইনটা বোঝা যায় স্যার। স্যার যখন আমার ওয়াই এর মানটা জিরো হয়ে যাবে, কারণ খেয়াল করো এখানে এক্স কে, এখানে এক্স হচ্ছে 6, ওয়াই হচ্ছে কত স্যার? ওয়াই হচ্ছে 2। পরের বার ওয়াই এর মান কত স্যার? এখানে ওয়াই এর মান 2, এক্স এর মান কত? সরি, এক্স এর মান হচ্ছে 2। তাহলে যখন ওয়াই এর মানটা 2 তখন অ্যান্সার কত? ওয়াই এর মানটা যখন 0 তখন অ্যান্সার হচ্ছে এক্স, ওয়াই এর মানটা যখন 0 তখন অ্যান্সার হচ্ছে এক্স। এখন তুমি বলতে পারো স্যার এইটা বাদে অন্য কেসের সময় কি কল করব? তুমি বলতে পারো স্যার অন্য কেসের সময় যেটা কল করবে, একটু মনোযোগ দাও। প্রথমবার তুমি জিসিডি কার কার বের করছিলা প্লিজ খেয়াল করেন। তুমি প্রথমবার জিসিডি বের করছিলা হচ্ছে এক্স আর ওয়াই এর। পরের বার জিসিডি তুমি কার কার বের করতেছো? তুমি বের করতে পারো যে স্যার যেটা আগের বার কি ছিল স্যার, ওয়াই ছিল, সেটা চলে আসছে কার জায়গায়? এক্স এর জায়গায় না? তাহলে তুমি বলতে পারি ওয়াই। আর যেটা ভাগশেষ ছিল সেটা চলে আসছে কার জায়গায়? ওয়াই এর জায়গায়। তাহলে তুমি বলতে পারো স্যার এখানে আসবে হচ্ছে এইটা। এই পার্টটা বুঝতে পারো কিনা? জি স্যার। আমি আবার রিপিট করতেছি, প্লিজ সবাই একটু মনোযোগ দাও। তুমি বলতে পারো স্যার আমাকে বলা হয়েছে দুইটা নাম্বারের জিসিডি বের করতে, একটু মনোযোগ দিই। তুমি বলতে পারো স্যার একটা নাম্বার এক্স আর একটা নাম্বার হচ্ছে ওয়াই। আমি ধরে নিচ্ছি এক্সটা হচ্ছে আমার বড় নাম্বার। তাহলে আমি যদি এক্সটাকে আর ওয়াই এর জিসিডি বের করতে চাই তাহলে জিসিডি এক্স ওয়াই। বা যদি কখনো ওয়াই এর মান 0 না হয় তাহলে কাকে তুমি জিসিডি কল করবা? তুমি বলতে পারো যে স্যার যেটা আমার আগের বার যেটা ওয়াই ছিল, দিস উইল বিকাম এক্স। তাহলে এই আগের বারের যেটা ওয়াই সেটা এক্স এ চলে আসবে, এক্স এর জায়গাটায়। আর ওয়াই এর জায়গায় কে চলে আসবে? ওয়াই এর জায়গায় চলে আসবে স্যার এদের রিমাইন্ডারটা না? তাহলে ওয়াই এর জায়গায় চলে আসলো হচ্ছে এদের রিমাইন্ডারটা চলে আসলো। সো যদি কোডটা একটু আমি একটু করি, কোডটা করলে তুমি বলতে পারো স্যার আপনাকে জিসিডি ফাংশন লিখতে বলা হয়েছে, ইন্টিজার জিসিডি, তারপর ইন্টিজার কমা ইন্টিজার। তো আমরা যে কাজটা করতে পারি স্যার, বড় সড়োর বিষয়টা পরে আলোচনা করবো মানে, বাট আপাতত একটু বুঝো। জিসিডি দেওয়ার পর একটা দিলাম হচ্ছে ইন্টিজার এক্স কমা ইন্টিজার ওয়াই। তারা মনোযোগ দিচ্ছে না, তাদের বোঝা উচিত স্যার দ্য বেস কেস কি। বেস কেসটা স্যার ইফ ওয়াই এর ভ্যালুটা কত, ইফ ওয়াই এর ভ্যালুটা 0 তখন রিটার্ন করবো কাকে? রিটার্ন করবো হচ্ছে এক্স। রিটার্ন করবো স্যার এক্স কে। আর অন্য টাইমে কি করব? অন্য টাইমে রিটার্ন জিসিডি কাকে করব? তুমি বলতে পারো স্যার যেটা আগের বার ওয়াই ছিল সেটা এবারে কি হয়ে যাবে? এক্স হয়ে যাবে। তাহলে ওয়াই কমা, আর যেটা ভাগশেষ ছিল রিমাইন্ডারটা, দিস উইল বিকাম ওয়াই। আমার কাছে মনে হয় কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি। তো বুঝতে পারছো কিনা? সবাই একটু চিন্তা করো, মুখস্থ করো না, মুখস্থ করো না। আমি তোমাদের পরীক্ষায় একটু গ্যারান্টি দিতে পারি, আমি তোমাকে পরীক্ষায় জিসিডির কোড লিখতে দিব না, যে জিসিডি রিকারশন দিয়ে লেখো, কারণ এই জিনিসগুলো খুবই সহজ। নেটে একটা গুগল করলেই কোড পেয়ে যাবা। তা আমার কাছে মনে হয় আমি কোড লিখতে দিব না, বাট আমি তোমাদেরকে হয়তো বা এক্সপ্লেন করতে বলতে পারি, বা আমি তোমাদেরকে বলতে পারি যদি এখানে আমি অন্য কিছু একটা দিতাম তাহলে কি হইতো বা কিভাবে কাজ করতো, বা একটা কোড দিয়ে বলতে পারি এই রিকারশনটার ভুল বের করো। তো এই টাইপের জিনিসগুলো বুঝতে হবে ভাইয়ারা। তা আমি আবার একটু রিপিট করতেছি যে আমার যদি কখনো ওয়াই এর ভ্যালুটা 0 হয় তাহলে আমি সরাসরি রিটার্ন করে দেবো কাকে? এক্স কে। আর আদার দেন দ্যাট আমি হচ্ছে ওয়াই আর এক্স মানে মড ওয়াই কে রিটার্ন করবো। তো তুমি বলতে পারো স্যার এটাকে রান করে দেখান। যেমন আমি বললাম ইন্টিজার এ বি,
এবং যাদের একটু হলেও মনে আছে যে আগের বিষয়গুলা, যে এই জিনিসগুলো আমরা রূপ মনে আছে না? তো যদি একটু দেখো জাস্ট কত সহজে আমরা করে ফেলতে পারলাম, সহজে আমরা করে ফেলতে পারতেছি। সো জিসিডি এ কমা বি, এখানে কি করবো? এখানে করবো হচ্ছে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, তোমার আসতেছে হচ্ছে আমার কাছে মনে হয় আমি কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি। আমি রান দিই, রান দিলে আমি যদি দিই আপনাকে 17 আর 5-এর, 17 আর 5-এর জন্য আসবে হচ্ছে 1। আমি যদি আপনাকে বলি 25 আর 10, 25 আর 10-এর আসবে 5। সিমিলার ওয়েতে তুমি এভাবে করতে পারো। এখন তুমি বলতে পারো স্যার এখানে আমরা যখন বড় এক্স এর কি আসা উচিত, এক্স এর আসলে বড় আসা উচিত না, তাহলে এই বড় ছোটর বিষয়টা তুমি কিভাবে হ্যান্ডেল করতে পারো, তুমি কি বলতে পারবা? স্যার আপার কেস ইউজ করতে হবে? না না, আপার কেস না, তুমি বলতে পারো স্যার এখানে একটা ইফ লাগাই দাও। না ইফ মানে বড় ছোট বের করে যদি নিব ফার্স্টে। ইফ যদি স্যার এ থেকে বি বড় হয় তাহলে তুমি কাকে কল করবা? তুমি কল করবা হচ্ছে স্যার এইটাকে, এই যে এই পার্টটাকে কল করবা, যে জিসিডি বের রেজাল্ট ইজ ইকুয়াল টু কি আসবে। দাঁড়াও আমি রেজাল্ট ইজ ইকুয়াল টু এটা উপরে দিয়ে দিই। রেজাল্ট, তাহলে রেজাল্ট ইজ ইকুয়াল টু কত? রেজাল্ট ইজ ইকুয়াল টু তখন আসবে এ বি দিয়ে রেজাল্টটাকে কল করবা। আর আদার কেসেসে কি? আদার কেসেসে হচ্ছে রেজাল্ট তাকে কল করবা জিসিডি বিএ। জিসিডি বি এ। তো নিশ্চয়ই এতে কারোর প্রবলেম হওয়ার কোনো কথা না। বি এ, তো এরপরে রেজাল্টটা কল করবা। So, আমার কাছে মনে হয় এখন দিলে তোমাদের জিনিসটা খুব কাজ করে ফেলবে। তো তুমি জাস্ট তোমার মানে প্যারামিটার পাসিং এর অর্ডারটা ডিফাইন করলা, এই পার্টটা একটু বুঝো, খেয়াল করো, জাস্ট জাস্ট 2 লাইন, 2 লাইনেই তুমি জিসিডিটা বের করে ফেললা। সো রিকারশন যে কত পাওয়ারফুল তোমরা হয়তো বা হালকা একটু আইডিয়া করতে পারা উচিত, যে স্যার রিকারশনের পাওয়ারটা কোথায়, রিকারশনের পাওয়ারটা কত বেশি। ওকে, কারোর প্রবলেম আছে কোনো এখানে, এটা নিয়ে কোনো কথা আছে? ওকে, প্রবলেম নাই। স্যার আমরা লসাগুর ক্ষেত্রে কি আমরা মানে গুণ দিব ওই যে ফ্যাক্টরিয়ালের মতন? ফ্যাক্টরের মতো চেক করতে হবে লসাগুটা কিভাবে করা যেতে পারে, করে করে চেক করে করে করতে হবে এগুলা। কারণ তোমাদেরকে একটু বুঝতে হবে, যারা একটু মনোযোগী সাথে বোঝা উচিত যে স্যার মানে তোমাদের যে রিকারশন আছে, রিকারশনের কাজটা আসলে কি? রিকারশন কাজ হচ্ছে সে একই জিনিস বারবার করে, মানে লুপ। তো লুপে যা হয় তুমি মনে রাখবা রিকারশন দিয়েও তুমি তাই করতে পারবা, একদম কম বেশি কিচ্ছু না, সবই করা যাবে। সো অনেকগুলো একটু ইজি হয়, অনেকগুলো একটু টাফ হয়। তো ওইগুলো আমরা দেখবো। যেমন আসো আমরা কতগুলো একটু প্রবলেম খুব ফাস্ট তোমাদেরকে বলি, এই প্রবলেমগুলো একটু দেখার চেষ্টা করবো। আমি চেষ্টা করবো যে আরো কিছু রিকারশনের প্রবলেম আজকে রাতে বা কালকের মধ্যে আপলোড করে দেওয়ার জন্য। এখানে কতগুলো প্রবলেম আছে, এটা গত সেমিস্টারে আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছিলাম গত সেমিস্টারে। সো এটা তোমরা তার আজকে এবার বলে দিচ্ছি। যেমন এটা তো নিশ্চয়ই আমরা বুঝতেই পারছি রিকারশন দিয়ে কিভাবে করা যায় জিসিডি। ফিবোনাচ্চি নাম্বারটাও আমরা মনে হয় প্রত্যেকের এখানে ক্লিয়ার হওয়ার কথা, যে স্যার ফিবোনাচ্চিটা স্যার কিভাবে বের করতে হবে, এটা আমরা বের করতে পারবো। পরেরটা এই জিনিসটা, এই জিনিসটা যে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অফ ডিজিট ইউজিং রিকারশন, সাম অফ ডিজিট ইউজিং রিকারশন। আমি এইটা তোমাদের জন্য, তোমাদের চিন্তার জন্য রেখে দিচ্ছি। আমি এইটার পরিবর্তে একটা করে দিচ্ছি, সেটা হচ্ছে এইটা, যে কাউন্ট নাম্বার অফ ডিজিট। দেখি এইটা আমাকে কয়জন বলতে পারে, বা আমি এখানেও হয়তো বা তোমাদের একটা 1 নাম্বার বা 2 নাম্বার বোনাসের একটা সুযোগ দিব, সবাই একটু বুঝো। কাউন্ট ডিজিট, আমাকে একটা ফাংশন লিখতে হবে হচ্ছে কাউন্ট ডিজিট। যেই ফাংশনটার কাজ কি? যেই ফাংশনটার কাজ হচ্ছে আমি যদি এখানে একটা নাম্বার দিই 1 2 3, ইট উইল রিটার্ন 3, মানে 3 রিটার্ন করবে সে। মানে তার বলতে হবে যে এই নাম্বারটার ভিতরে কতগুলা ডিজিট আছে, এইটার ভিতরে কতগুলা ডিজিট আছে। সো যারা ওই যে লুপের অ্যাসাইনমেন্টটা করছিলা, তোমাদের লুপের অ্যাসাইনমেন্টে কিন্তু এরকম একটা প্রবলেম ছিল না, যে একটা নাম্বার ইনপুট নিব, এই নাম্বারটার ভিতরে স্যার কতগুলা ডিজিট থাকবে সেটা বলতে হবে, কতগুলা ডিজিট থাকবে সেটা বলতে হবে। আচ্ছা আমাকে বলো দেখি আমরা এই পার্টটা কিভাবে আগাইতে পারি, এনিওয়ান? রিকারশন দিয়ে স্যার। অবশ্যই রিকারশন দিয়ে, রিকারশন ছাড়া তো অন্য কোনো ওয়ে আমরা করবো স্যার না। আলাদা ভেরিয়েবল ধরতে হবে?
যেটা ডিজিট কাউন্ট করবে? তুমি বলতে পারো স্যার, সব একটু মনোযোগ দাও। তুমি বলতে পারো স্যার আমার টার্গেটটা হচ্ছে, সব একটু প্লিজ মনোযোগ দাও। তুমি বলতে পারো স্যার 1 2 3 আছে, আমার টার্গেট কি, আমি এখানে কতগুলা ডিজিট আছে বের করতে বলা হয়েছে, কতগুলা ডিজিট আছে, সাম কিন্তু না, ডিজিট বের করতে বলা হয়েছে। তুমি বলতো স্যার ডিজিট বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি। কি কাজটা করতে পারি স্যার? সেটা হচ্ছে আমার তো এখানে 1 2 3 আছে, এইটাকে স্যার 10 দ্বারা ভাগ করে ফেললাম। 10 দ্বারা ভাগ করলে কতবার যাচ্ছে? 12 যাচ্ছে, তাই না? একবার ভাগ নাম্বারটা যত হলো জিরো। দেখো দেখো, তুমি বলতে পারো স্যার আমি একবার ভাগ করছি, ভাগ করলাম একবার। তারপরের বার তুমি 12কে ভাগ করলে কত? 10 দ্বারা। তুমি বলো স্যার আরেকবার ভাগ করতে পারছি, তাহলে আরো একবার। এবার 1কে তুমি 10 দ্বারা ভাগ করলা, 1কে 10 দ্বারা ভাগ করলে কত আসছে? 0 বার। তুমি বলতে পারো স্যার আরো একবার ভাগ করলাম। এখন তোমার ভাগফলটা কত স্যার? এখন তোমার ভাগফলটা হচ্ছে স্যার 0। এবার তুমি যখন 10 দ্বারা 0কে ভাগ করবা, তখন তোমার আলটিমেটলি কি, আর কি তুমি ভাগ করতে পারতেছো? ভাগ করতে তুমি পারতেছো না। দ্যাট মিনস এইখানে কতবার ভাগ করছো তুমি ইন টোটাল? একবার, দুইবার, তিনবার। তাহলে এই তিনটাকে যোগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে এখন তোমরা আমাকে বলো দেখি এর বেস কেসটা কি হওয়া উচিত? এনিওয়ান? তুমি বলতে পারো স্যার বেস কেস থেকে আসলে এরকম হওয়া উচিত না। খেয়াল করেন স্যার প্লিজ, আমার প্রতিবারে প্রথমে নাম্বারটা ছিল 123, তারপরে হয়ে গেল 12, তারপরে হয়ে গেল 1, লাস্টে গিয়ে যখন 0 হয়ে গেল তখন জিনিসটা সে ব্রেক করে ফেলতেছে না। তাহলে আমরা বলতে পারি যে স্যার ইফ ইফ এন এর মানটা যদি কি হয় বলেন দেখি স্যার, এন এর মানটা যদি 0 সমান হয়, তাহলে আমরা কি রিটার্ন করব? তাহলে আমরা রিটার্ন করব হচ্ছে 0 কে রিটার্ন করব। এন এর মানটা যদি 0 সমান হয় তাকে আমরা রিটার্ন করব হচ্ছে 0। আর এছাড়া কি করব আদার দেন দ্যাট? এছাড়া বাকি টাইমে এছাড়া স্যার 10 দিয়ে ভাগ করতে থাকবো এছাড়া নাম্বারটাকে। তুমি বলতে পারো না, গুড, 10 দ্বারা ভাগ করতে থাকবো এবং তার সাথে আলটিমেটলি 1 কে যোগ করতে থাকবো না। তাহলে 1 প্লাস হ্যাঁ 1 হ্যাঁ স্যার, প্লাস ওকে যোগ করতে থাকবো। 1 প্লাস কাউন্ট ডিজিট কত? 1 প্লাস কাউন্ট ডিজিট হচ্ছে প্লাস n ডিভাইডেড বাই 10। n ডিভাইডেড বাই 10। দেখো হজম হয় কিনা পারটা। তাহলে আমি যদি তুমি বলো যে স্যার আমাকে একটা হ্যাঁ স্যার, কারণ 0 পাওয়ার পর তো আমরা আগের গুলোকে যোগ করে দেবো সবগুলো। আগের গুলো এখন, হ্যাঁ এখন তুমি বলতে পারো স্যার আমাকে একটা ট্রি একে বুঝান। যেমন আমাকে ট্রি একে এটা দেখান, ধরেন কাউন্ট ডিজিট, ধরেন কাউন্ট ডিজিট দেখান হচ্ছে 765। আর তুমি বলতে পারো কাউন্ট ডিজিট 765, এটা কি 0 আসছে? এটা 0 না। তার মানে এখানে কত কল হবে? এখানে কল হবে হচ্ছে 1 প্লাস এইটাকে 10 দ্বারা ভাগ করব। তাহলে এইটাকে 10 দ্বারা ভাগ করলে কত আসবে? কাউন্ট ডিজিট 76। দেন এইটা কি 0 আসছে স্যার? 0 না। তার মানে এখানে কত আসবে? 1 প্লাস কাউন্ট ডিজিট কত? 7। তারপরে কত আসবে স্যার? এটা কি 0 আসছে? না। তার মানে এটা কত? 1 প্লাস 7কে 10 দ্বারা ভাগ করলে কত চলে আসে? এখন চলে আসে কত? 0। 0 চলে আসে। এখন তুমি তো বলো স্যার আপনি তো বেইজে হিট করছেন স্যার, আপনি স্যার বেইজে হিট করছেন, তার মানে এর মান কত স্যার? এর মান আসবে হচ্ছে স্যার 0। তাহলে আলটিমেটলি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 0, 3 চলে আসলো। ক্লিয়ার? এটা কি ছিল? এটা ছিল স্যার কাউন্ট ডিজিটটা। এখন আমি যদি কাউন্ট ডিজিট পারবো না নিশ্চয়ই, যে কয়টা ডিজিট আছে। এখন আমি যদি কাউন্ট ডিজিট না করে বলতাম এই প্রত্যেকটা ডিজিটের সাম বের করো, তাহলে চেঞ্জটা কুই করতাম? কেউ কি বলতে পারবা? স্যার এখানে 1 প্লাস দিচ্ছে, এখানে সাম প্লাস 1 হতো না? সাম হতো না। এখানে খেয়াল করো, এখানে তুমি প্রতিবার কি যোগ করতা? প্রতিবার 1 যোগ করতেছি। আর কেউ, অন্য কেউ চিন্তা করো। স্যার তোমাকে কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল, আমি তো এখানে কি করতেছি, আমি তো ডিজিটের কাউন্টটা আনতেছি। এখন আমি যদি প্রত্যেকটা সাম বের করতাম, লাইক 7 6 5, এর প্রত্যেকটা নাম্বারের যোগ করব, তাহলে মানে কি 7 প্লাস 6 প্লাস 5 করলে যত আসে সেটার মান বের করতে চাচ্ছি। এইটা কেমনে করতে পারি? এটা খুবই সহজ ছিল, তোমাদের পারা উচিত। তুমি বলতে পারো স্যার আগের বার তো আপনি ফিক্সড 1 যোগ করছিলেন, এবার কি আপনি 1 যোগ করবেন? কারণ আপনি যখন প্রথমবারের স্যার জন্য ভাগশেষটা যোগ স্যার করবো। ভাগশেষটা যোগ করবো স্যার। ভাগশেষটা যোগ করবেন, আপনি হচ্ছে আলটিমেটলি তাহলে আমার মানে আগের বার আপনি যেখানে এখানে জাস্ট ডাইরেক্টলি কি লিখতেন 1 প্লাস লিখতেন না, তাহলে এখানে 1 প্লাস না হয়ে যেটা হবে সেটা হবে হচ্ছে n ভাগশেষ 10। 10 ভাগশেষের মানটার সাথে জিনিসটা যোগ হবে। তুমি বলতে পারো স্যার একটা এক্সাম্পল দিয়ে বুঝান, যেমন এইটা
যেমন যদি আমি বলতাম সাম ডিজিট, আমি রিকার্শন ট্রি আঁকতেছি, বাকিটুকু করবো না। তুমি বলতে পারো স্যার আপনি শিখাইছেন যে ভাগশেষ কত, n ভাগশেষ আসবে হচ্ছে 3, কারণ 123 কে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ আসবে 23। 3 প্লাস সাম ডিজিট কত আসবে? সাম ডিজিট 12 আসবে। So, আগের সাথে পার্থক্য বুঝো, আগের বার কিন্তু এখানে ফিক্সড 1 ছিল, এবার কি করতেছো 3 দিচ্ছ। এবার সাম ডিজিট 12 এর মানে কি? সাম ডিজিট 12 মানে হচ্ছে স্যার ভাগশেষের মান হচ্ছে 2, আর সাম ডিজিট কত আসবে স্যার? সাম ডিজিট আসবে হচ্ছে 1। সাম ডিজিট 1 মানে কি? তুমি বলতে পারো স্যার স্যার এটা তো 2 হবে। আর 1 মানে কি? 1 মানে হচ্ছে তুমি বলতে পারো 1 প্লাস সাম ডিজিট কত? সাম ডিজিট 0। সো যারা জানো 0 এর জন্য রেজাল্ট কত রিটার্ন করবে? সে 0 রিটার্ন করবে, দ্যাট মিন্স সে কত পাবে? 3 প্লাস 2 প্লাস 1 প্লাস 0 মানে কত চলে আসলো? 6 চলে আসলো। প্রত্যেকটা একটু প্র্যাকটিস করে দেখেন, আমি করে দিচ্ছি না, বলে দিচ্ছি ওয়েটা কি হতে পারে। তো এখান থেকে আমরা সাম ডিজিটের পার্টটাও, যেমন এইটাই এখানে 1 2 3 4 ডিজিট 10, এবং আপনাদের এই ধরনের কোশ্চেন আসার চান্স হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যে আমি হয়তো বা পরীক্ষার হলে রিকার্শনের লজিকটা বলে দিলাম, বা রিকার্শনের কোড লেখার থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে রিকার্শনের ট্রি আঁকাটা হচ্ছে বড় বিষয়, যেটা কিভাবে কাজ করে এটা হচ্ছে মেইন দেখার বিষয়, যে কোনখানে গিয়ে বেস কেস হিট করতেছে। বেস কেসটা এই পার্টটা একটু বোঝার বিষয়। ওকে, ভালো করে পড়ে নিয়েন। পরেরটা ফ্যাক্টোরিয়ালের এই কোডটা, এটাও আমার মনে হয় আমি নেক্সট দিন লাস্টের দিন আলোচনা করছিলাম, এটা নিয়েও কারোর কোনো কথা থাকার কোনো কথা না। আর আজকে ওইটা নিয়ে আলোচনা করছি, একটা নাম্বারের পাওয়ার কিভাবে বের করতে হয়। 5 দিলাম, 2 দিলাম, 5 টু দি পাওয়ার 2 এর মান 25, এটাও আলোচনা করা হয়েছে। সো এটাও ইজি। আচ্ছা ঠিক আছে। সো নেক্সট আরেকটা প্রবলেম আছে, এই দুইটা প্রবলেম আমি তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি। যেমন বলছে কি, রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট অল দ্য ন্যাচারাল নাম্বার ইন এ রেঞ্জ ইউজিং রিকারশন। এর মানে কি? কে কি বলতে পারবেন এটা দ্বারা কি বুঝাইছে? স্যার যে ইনপুট নিব ওইটা ওই অত পর্যন্ত 1 থেকে নিয়ে শুরু করে প্রিন্ট হতে থাকবে। না, এক না, তোমাকে দুইটা ইনপুট নিতে হবে। তোমাকে একটা লোয়ার লিমিট নিতে হবে, একটা আপার লিমিট নিতে হবে। লোয়ার লিমিট নিতে হবে, একটা আপার লিমিট নিতে হবে, এবং ওই 1 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রিন্ট করবো। আমি যদি লোয়ার লিমিট বলি 5 আর আপার লিমিট বলি 10, তাহলে কত থেকে কত পর্যন্ত প্রিন্ট করবো স্যার? 5 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রিন্ট করে ফেলবে। এখন যারা একটু মাথা খাটাচ্ছ তারা বুঝতে পারা উচিত যে স্যার আগের গতদিন যখন আপনি একটা কোড পড়াইছিলেন যে একটা নাম্বার যদি আমি এন দিয়ে দিই, 1 থেকে শুরু করে এন পর্যন্ত নাম্বারটা প্রিন্ট করে আমরা পড়ছিলাম না? মনে আছে যে ওইটা কিভাবে করতে হয়? যেমন আমি যদি বলে দেই যে স্যার এই পার্ট, আমার যদি এই নাম্বারটা থাকে, যেমন সাপোজ আমি তো তাড়াতাড়ি করে দিই ওটা, যেমন যদি বলি ফাংশনটার নাম যদি দিই প্রিন্ট, আমি বাকিটা তোমরা করবা, তোমাদের করে দিলে জাস্ট তোমরা ওটুকুই পড়ো, বাসায় খাটো না। আমি এন এর মানটা নিলাম, এন এর মানটা ইনপুট নেওয়ার পরে প্রিন্ট দিয়ে দিলাম, কি প্রিন্টের ভিতরে এ কে পাঠিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি যদি এন দেই, ফাংশনটা যদি হয় প্রিন্ট, নিশ্চয় মনে আছে যে আমরা বলছিলাম যে স্যার যদি এই মানটা 1 থেকে ছোট হয় আমরা জিনিসটা থামাই দিব। আর বাকি কেসে কি করবো স্যার? বাকি কেসে হচ্ছে স্যার পরেরটার জন্য প্রিন্ট করবো, n-1 এর জন্য প্রিন্ট করব। আর প্রতি স্টেপে কি কাজটা করতে হবে স্যার? প্রতি স্টেপে যে কাজটা করতে হবে একটু বুঝো। প্রতি স্টেপে প্রিন্টএফ কি করব? প্রিন্টএফ করব হচ্ছে কত? প্রিন্টএফ করব হচ্ছে পার্সেন্টেজ ডি দিয়ে কার মানটা নিয়ে আসবো? এনার মান। এন এর মানটা নিয়ে আসবো, গুড, এন এর মানটা নিয়ে আসবো। সো যদি এটা যদি যাদের মনে আছে তারা বলতে পারো স্যার এটা আপনারা কতদিন পর্যন্ত করছিলেন? সো এখানে আমার টার্গেটটা কি? এখানে আপনি যদি রান দিলে আপনি যদি এখানে 10 দেন, 10 দিলে স্যার 1 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রিন্ট হয়, তাই না? বাট আমাকে এটা আমরা কতদিনও করছিলাম কোডটা, কেউ যদি অস্বীকার করে স্যার করার নাই, তাহলে থেকে আর মানে বড় মিথ্যা কথা আর হয় না, এটা আমরা নেক্সট দিন করছিলাম। এখন তুমি বলতে পারো স্যার আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে স্যার আমার এখন দুইটা লাগবে, আপার লাগবে, লোয়ার লাগবে। কেউ কি বুঝতে পারছো এই এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমের লোয়ার কে? লোয়ার ওয়ান। স্যার এন যদি লোয়ারের সমান হয় তখন এটা রিটার্ন করে দেব। বলতে পারো স্যার এখানে আলটিমেটলি জিনিসটা হচ্ছে লোয়ার আসলে 1 পর্যন্ত যাচ্ছে, কারণ আপনি খেয়াল করেন আপনি যদি এখানে দেন 5, তাহলে 1 থেকে 5 পর্যন্ত যাচ্ছে।
তাহলে আমার লোয়ারটা ফিক্সড করা কত আছে? লোয়ারটা ফিক্সড করাই আছে 1। তাহলে আমাদের এই কোডের একটাই কাজ করতে হবে, স্যার আমাকে লোয়ারের মানটা চেঞ্জ করতে হবে। তো আমি দুইটা ইনপুট নিলাম, এক্স ইন্টিজার, একটাকে দিলাম ধরো সাপোজ এ বি। দেখো এখন বুঝতে পারবা, করেই দিই। এ কি তুমি বলতে পারো স্যার এ হচ্ছে লোয়ার, বি হচ্ছে ধরেন আপার, তাহলে এ কমা বি। এখানে দুইটা জিনিস নিতে হবে, একটু নামের সুবিধার জন্য দিয়ে দিলাম লোয়ার আর ইন্ট আপার। তারা ক্লাসটা মনোযোগ দিচ্ছ, তাদের বোঝা উচিত। বলো দেখি এন মানে কি? আগের বারের এন ছিল কি আপারটা ছিল না? তাহলে এই এন এর পরিবর্তে গুলো কি লিখে দিব? এই এন এর পরিবর্তে গুলো লিখে দিব হচ্ছে আপার, কারণ এন ছিল আমার আপারটা, তাহলে আপার -1। কতটাকে এন ছিল ততটাকে কি করে দাও, করে দাও। আর 1 মানে কি? 1 মানে হচ্ছে লোয়ার। তো এখানে তো অবশ্যই প্রিন্টের সময় লোয়ারকে পাঠাইতে হবে। এইটাই হলো। তুমি যদি এখন রান দাও, রান দিলে তোমাকে যদি বলা হয় 2 থেকে 9, এখন 2 থেকে 9 পর্যন্ত চলে আসবে। আমি যদি তোমাকে বলি 5 থেকে 10, বুঝে বুঝে পড়তে হবে। করে দিলাম, ভাষা চিন্তা করে দেখেন। ওকে গুড, তাহলে এই পার্টটা বুঝতে পারছি। আর লাস্ট একটা প্রবলেম ছিল, এটাও চিন্তা করবা। রাইট ডাউনে সি প্রোগ্রাম টু ফাইন্ড রিভার্স অফ এ নাম্বার ইউজিং রিকারশন। আমরা লুপ ইউজ করে একটা নাম্বারের রিকার্স মানে উল্টাটা প্রিন্ট করতাম। তো রিভার্সটাও কিভাবে রিকারশন দিয়ে করতে পারি একটু ভালো করে দেখবা। তো আমার কাছে মনে হয় এই টাইপের যে প্রবলেমগুলো আছে, এই টাইপের প্রবলেমগুলা বইয়েও আছে কিছু, ইউটিউবে সার্চ দিলে পাবা, গুগল সার্চ দিলে পাবা। তো একটু চেষ্টা করবা যে রিকারশন টপিকটা ভালো করে কমপ্লিট করে নেওয়ার জন্য। তো আমাদের মোটামুটি মানে ফাইনালের সবচেয়ে বড় দুইটা টপিক হচ্ছে ফাংশন, ফাংশন আর রিকারশন তো একসাথেই। ফাংশন, রিকারশন আর স্ট্রিং, এই দুইটা হচ্ছে সবচেয়ে ভাইটাল টপিক। আর এছাড়া যে ছোটখাটো টপিকগুলো আছে লাইক স্ট্রাকচার, যেমন আমি হয়তো আজকে শুরু করার নিয়ত করছিলাম, বাট হয়তো আজকে আর পড়াবো না। স্ট্রাকচার আর বাকি যে জিনিসগুলো আছে হচ্ছে পয়েন্টার আর ফাইল, এগুলো হয়তো আমরা মানে শনিবারের থেকে প্রতিদিন এক একদিন এক একটা টপিক দিয়ে শেষ করে দিব। টপিকগুলো ছোট ছোট টপিক, আর এবং ওই টপিকগুলোতে আমি যতটুকু পড়াবো অতটুকুই পড়া দরকার, এর বাইরের থেকে আর কিছু পড়া লাগবে না। তো বাট এই ফাংশন আর রিকারশন থেকে বাইরের থেকে কোশ্চেন আসতে পারে, সুতরাং একটু চেষ্টা করতে হবে যে এই জিনিসগুলি যদি একটু মনোযোগ সহকারে দেখতে পারি। ওকে, আর কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের নেক্সট সিটি থেকে